আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা দুবরা। তো দুবরা যেন এই জায়গাটা মরুভূমির মতো। তো মরুভূমি হইলেও মনে করেন যে এই জায়গাটায় দুবরা বইতেছে বা অনেক ধরনের গাছ গাছালি মানে বইতেছে, ঠিক আছে। তখন আমার কতটা হইল গিয়া দুবরা হোক আর গাছ গাছালি হোক যাই কিছু হোক সপ্তাহ পরে দেয়া মনে করেন যে এই জায়গাটাত যদি পদক্ষেপ নেয় তাই দেখেন মানে ভালো কিছু হইবে। তো আমার বিষয়টা হইল গিয়া কথার যে বিষয়টা মেইন যে বিষয়টা হইলো মনে করেন এখন এই জায়গাটা দুব্র হইতেছে। যদি এই জায়গাটার মাঝে মিসাইল পড়ে, একটা উদাহরণ দিতেছে কি, যদি মিসাইল পড়ে তে এই জায়গার মাঝে কমসে কম 30 থেকে 40 বছর যাইব ওইখানে কোনো ধরনের পলন টলন হইবে না। যে আরেকটা বিষয় কই, এই কথাটি কোয়ার কারণটা আশা করি সবাই বুঝতে পারছেন। এখানেও এই যে কথাটা আমি কইলাম যে মিসাইল পড়লে এখানে 30-40 বছরের ভিতরে কোনো ধরনের পলন হইতো না। তাই আমি আপনার কই হিংসা বিদ্যা যাই কিছু আছে ভিতরে তা সব দূর কইরা যেই রকমই আমরা বাংলাদেশের মানুষ আছি মোটামুটি সুস্থ আছি রে ভাই, আমার কথাটা বিশ্বাস করেন। আমরা অনেক সুস্থ আছি, কিন্তু বাইরের দেশের মানুষগুলি কী কষ্ট করতেছে এটা মানে আপনার বুঝানির মতো না। তা আমি এই জন্য কইতেছি বন্ধুরা, যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মানে উপরওয়ালাটাই দোয়া করেন আর সৃষ্টিকর্তার কাছে কন যে আপনারা অনেক মানে এই যে করোনার হাহাকারিটা যে হয়েছিল কত ভালো ভালো কান্ট্রির মানুষ মানে দুলার লগে মিশা গেছে এই করোনায়। আমি এই জন্য কইতেছি যে দেশের মানুষগুলার এখন ভালোবাসেন, হিংসা বিদ্যা দূর করেন, আর যারা সত্যি আছে সত্যিটা আপনারা কুইজা কুইজা বার করেন, বার করে এরপরে জাত বেজাত থুকান। এর আগে আমার কথাটা মানেন রে ভাই, দেশ কীভাবে রক্ষা করবেন এইটা একটু চিন্তা ভাবনা করেন। আপনারা তো জানেন না হিংসা বৃদ্ধি করিয়া কোনো কিছু জীবনে সুন্দর হয় না, সফল হয় না, এই কথা হলো সত্য। এখন বিষয়টা হইল গিয়া আমি যে কথাটি বলতেছি এটা কেলেগে বলতেছি জানেন, কারণ এমন এক সময় আইব এই বাংলাদেশের মাঝে এমন এক সময় আইব, যেমন মনে করিলাও এখন যে আমরা কই যে রেজাকারের বাচ্চারা বাংলাদেশের ভিতরে আছে বা এরাই দেশ ধ্বংস করবে কীভাবে কইতেছি, তখন ওই পাকিস্তান পিরিয়ডে যেরকম এরা দল বানছিল ঠিক ওই রকম দল বান্ধে বা সাইড হয়ে যাবে কেন। আমি একটা কথা কয়ে দিই রে ভাই, যে যে ধর্মেরই থাকেন আমার কথাটা মানেন, দেশে ভালোবাসেন, দেশের মানুষে ভালোবাসেন, হিংসাবিদ্যা দূর করেন, দেশটারে মজবুত করেন, দেশটারে আর পথে লামায়েন না। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মানুষে ভালো পদক্ষেপ দেন, ভালো উপদেশ দেন, আর আইন শৃঙ্খলাগুলির লোকগুলা বাড়ানোর চিন্তাধারা করেন, তাতে দেশটা সুরক্ষিত থাকবে। আশা করি বন্ধুরা আমার কথাটা বুঝছেন, সবার কাছে কথাটা পৌঁছে দিয়েন।